আপনার পরিচিত বা কোনো আত্মীয় ফেসবুকে মেসেঞ্জারে আপনাকে মেসেজ করছে খুব ইমার্জেন্সি, আমার ৫০০ বা ১,০০০ বা বেশি সেটা। ৳৫,০০০ খুব দরকার, আমি অমুক জায়গায় এসেছি, আমার ফোনপে কাজ করছে না বা ওয়ালেট ভুলে গেছি, খুব ইমার্জেন্সি তাড়াতাড়ি পাঠান টাকাটা বা পাঠা। আপনি টাকাটা পাঠালেন, যে আপনার আত্মীয় বা পরিচিত কোনো বিশেষ কেউ সে টাকা চেয়েছে মানে আপনাকে দিতে হবে। টাকা পাঠালেন। পরে তখন আপনি নিশ্চিত থাকলেন, পরে যখন তার সাথে দেখা হলো বা ফোন করলেন, কথা হলো, টাকাটা চাইলেন, তখন ও বলল, "কই? টাকা তো আমি চাইনি।" সে নেয়নি। আসলেই সে আপনার কাছে টাকা চায়নি। অথচ আপনি দেখছেন ফেসবুকে বা মেসেঞ্জারে সেই মানুষটি আপনার কাছে টাকা পাঠানোর রিকোয়েস্ট করেছিল, আপনি টাকা পাঠিয়েছেন। এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি ভুল লোককে টাকা দিয়েছেন, অথচ সেই লোকের নাম করে আপনার কাছে টাকা চেয়েছে। এটা মেসেঞ্জারেই বেশি হচ্ছে। কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্যাপেও হচ্ছে, সেটাও হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আপনারা কি করবেন? কিভাবে এই প্রতারণাটা হচ্ছে আর এর থেকে বেরোনোর উপায় কি? সেই বিষয়টাই আজকে আমি বলবো। বেশ কিছু ক্ষেত্রে এরকম প্রতারণার অভিযোগ কিন্তু উঠছে। আপনারা নিউজেও দেখেছেন, আশেপাশে আপনাদের অনেকের পরিচিতের সাথে বা নিজের সাথেও ঘটে থাকতে পারে। সেটাই আজকে শেষ অব্দি ভিডিওটা দেখুন। কিছু বিষয় আশা করি ক্লিয়ার হবে। ওয়েলকাম। আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলি। এখন এই বিভিন্ন প্রতারণা আমি আপনাদের সাথে তুলে ধরেছি। আপনারাও আপনাদের অভিজ্ঞতা কমেন্ট করে জানিয়েছেন দর্শক, বা আমরা সমৃদ্ধ হয়েছি তাতে। আরেকটা নতুন প্রতারণা, ধরুন আমি প্রাণ চক্রবর্তী, আপনার সাথে আমার পরিচয় আছে। ফট করে দেখলেন আমি আপনার কাছে টাকা চেয়ে পাঠালাম। ইমার্জেন্সি হয়েছে, আপনি আমার আত্মীয় বা বিশেষ বন্ধু হতেই পারে। প্রাণবাবু তো টাকা এমনিতে চাওয়ার কথা না, যে আমি অমুক জায়গায় এসছি কলকাতাতে অমুক শপিং মলে, আমার ফোনপেটাই সেখানে কাজ করছে না, নেট নেই, কিছু ইমার্জেন্সি, আমাকে ৳৫০০ বা ৳১,০০০ দিন। আপনি নির্দ্বিধায় দিয়ে দিলেন। পরে দেখলেন সেটা আমি চাইনি আপনার কাছে। এরকম হচ্ছে। অথবা আমি বললাম যে আমার ফোনের চার্জ অফ হয়ে গেছে, এই দোকানদারের ফোনপে নম্বরটা বলছি, এই নম্বরে টাকা পাঠান। আপনি পাঠিয়ে দিলেন দোকানদারের ফোন নম্বরে। পরে যখন আমার সাথে দেখা হলো, আমি বললাম, "কই, আমি তো ওই শপিং মলে যাইনি বা ওই দোকানে তো যাইনি।" তাহলে কে করলো এটা? এইটা কিন্তু একটা মারাত্মক প্রতারণা চলছে। ছোট ক্ষেত্রে এক চান্সে কেউ ১০,০০,০০০ ৳১,০০,০০০ নিচ্ছে না। ২,০০০, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ এর মধ্যে থেমে থাকছে। কিভাবে হচ্ছে? ২ টো ৩ টে কৌশল আছে। সহজ থেকে জটিলের দিকে যাচ্ছি। সহজ একটা কৌশল হচ্ছে আ ফেক প্রোফাইল। আমার নামে একটা প্রোফাইল আছে, সাপোজ ধরুন। আপনার নামে প্রোফাইল রয়েছে যে উম এক্স চক্রবর্তী। প্রোফাইলে আপনার ফেসবুকে একটা ছবি দেওয়া আছে। সেইখান থেকে আরেকটি ছবি নিয়ে আমার আরেকটা প্রোফাইল কেউ একজন তৈরি করলো। আমি তৈরি করেছি আপনার আরেকটা প্রোফাইল। আপনার সেই নাম-ধাম সেই ছবিটা দিয়ে। এবার কিছু লোককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি বা এড করে নিয়েছি। তারা তো আপনাকে ভেবেই অ্যাকসেপ্ট করছে সেই রিকোয়েস্টটা। ফলে কি হচ্ছে? আমি চালাচ্ছি প্রোফাইলটা, কিন্তু পরিচয়টা আপনার হচ্ছে। এইভাবে কিছু ঠগবাজ আপনার বা আমার প্রোফাইল পিকচার দিয়ে কিন্তু ফেক প্রোফাইল তৈরি করছে এবং জালিয়াতি করছে। অনেক সময় ফেসবুকে এরকম দেখতে পাচ্ছেন, অনেকে দেয় যে আমার নাম নিয়ে আরেকটা প্রোফাইল তৈরি হয়েছে। এবার এক্ষেত্রে কি করব সেটা আমি পরে আসছি। নিশ্চয়ই উপায় আছে, উপায় বলব। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে আরো মারাত্মক, একটু উন্নত উর্বর মস্তিষ্ক যারা চোর বা হ্যাকার, তারা করছে আপনার প্রোফাইল কিন্তু যেকোনো সময় হ্যাক করে নিচ্ছে। এই হ্যাকের বিভিন্ন কৌশল আছে। কখনো লিঙ্ক পাঠাচ্ছে, কখনো কোনো পেমেন্ট করছেন আপনি বিভিন্ন জায়গায়, সেখান থেকে চুরি করে আপনার প্রোফাইলটা কিন্তু বিভিন্নভাবে হ্যাকাররা হ্যাক করে নিচ্ছে। এই হ্যাক করার ফলে কি হচ্ছে? এই আ আপনি আপনার প্রোফাইলটা কিন্তু ঠিকমতো চালাতে পারছেন না। বাইরের থেকে আপনার প্রোফাইলটা আমি চালাচ্ছি। এবারে এই হ্যাকিং এর থেকে বাঁচার জন্য কয়েকটি উপায় আছে বলছি। শুধু Facebook এর মেসেঞ্জার না, এক্ষেত্রে WhatsApp, আপনার মোবাইলটাও কিন্তু অনেক সময় হ্যাক হয়ে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে? আপনার WhatsApp, আপনার কনট্যাক্ট এ যারা আছে তাদেরকে সহজেই কিন্তু পেয়ে যাচ্ছে। এইগুলো কিন্তু সমস্যার কারণ হচ্ছে। এখান থেকে আমাদের কিন্তু সাবধান হওয়ার সময় এসেছে। এবার সহজে আমি এখান থেকে বাঁচবো কি করে? আমি কয়েকটা সহজ উপায় বলছি, দেখুন। ১ম যেটা ব্যাপার, কেউ আপনাকে যখনই মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে টাকা চেয়ে পাঠাচ্ছে, সে আপনার যত পরিচিত হোক না কেন, আপনি একবার কনফার্ম হন। তাকে একবার ওভার টেলিফোন কথা বলুন, একবার ফোন করুন। যে হ্যাঁ, কি ব্যাপার? দেখুন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে, এরা সময় দিচ্ছে না। মানে এক্ষুনি পাঠা, মানে ফোনটা রাখতে দিচ্ছে না। আমি ফোনে আছি, তুই এখনই পাঠা। এই ভুলটা মোটেও করা যাবে না। আপনি যেকোনো অজুহাতে কিছু না বলেই ফোনটা কেটে দিন।
এইবার বলছেন আপনি এইমাত্র বলছেন মেসেঞ্জারে, আবার বলছে ফোনে। হ্যাঁ, এখানে ফোনেরও একটা ব্যাপার হচ্ছে, যখনই আপনার ডাউট হবে গলাটা, কারণ এই এআই টেকনোলজি, আমি এআই নিয়ে পরে একটি ভিডিও করব। এআই টেকনোলজি নিয়ে পরের দিন আমি একটা ভিডিও দেবো, সেখানে এই বিষয়টা বিস্তারিত করবো। আজকে এই ভিতরে আমি খুব একটা ঢুকছি না। এই আপনার ভয়েসটাকে, সে পরিচিত মানুষের ভয়েসটাকেও কি করে নকল করা হচ্ছে, মানে কোন জ্বালায় যে আমরা পড়ছি ধীরে ধীরে। অনেকের কাছে গাল গল্প মনে হতে পারে, কিন্তু বিষয়গুলো একটু গুগলে সার্চ করুন, চলে আসছে এরকম। বা মেসেজেই আপনাকে বারবার যখন বলছে তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে, আপনি কোনোভাবে ডিসকানেক্ট হন সেখান থেকে, হয়ে তাকে ডাইরেক্ট আপনি ফোন করুন। আপনি শিওর হন ফোনে সে আসলে টাকা চাইছে কি না সেই মানুষটি। এবার যদি মনে হয় যে সেই কল লিস্টটাও কোনো কারণে গন্ডগোল মনে হচ্ছে, ফোনটাও, বা সে আপনাকে ফোন করেছে লুকিয়ে, মানে ভুয়ো নাম ধরে, আপনার ওপারের মানুষটা কোনো কারণে যদি কখনো মনে হয়, তার কোনো আইডেন্টিফিকেশন আপনি কথার ছলে অন্যভাবে জিজ্ঞাসা করুন। কিরকম ভাবে? যেটা নেই আপনি সেরকম, হয়তো কথার কথা তার বোন নেই, এ বোনের কি খবর? সে যদি ভুয়ো হয়, মিথ্যা হয়, সে কিছু একটা তো বলবে, আপনি ধরে ফেলতে পারবেন। এইটা একটা ব্যাপার। আর ফোন হ্যাক হওয়ার থেকে বাঁচতে বিশেষ করে ফেসবুকটা যেহেতু স্ট্রং পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ডের মধ্যে কখনোই নিজের ডেট অফ বার্থ, নিজের নাম, এইগুলো ব্যবহার করবেন না। আমি হয়তো পাসওয়ার্ড দিলাম প্রাণ চক্রবর্তী 1-2, না, এটা কখনোই করবেন না। নিজের নাম এবং ডেট অফ বার্থ, এইটা কিন্তু খুব সহজেই, আপনার ডেট অফ বার্থ আর আপনার নাম, এটা কিন্তু খুব সহজ উপলব্ধ, সহজেই পাওয়া যায়। আপনার আধার কার্ড, ভোটার কার্ড অনেক জায়গার থেকে পাওয়া যাচ্ছে, আপনার মাধ্যমিকের একটা অ্যাডমিট থেকে পাওয়া যাচ্ছে। ফলে এইটা কখনোই রাখবেন না। হ্যাকারদের একটা কমন আইডিয়া, পাসওয়ার্ড এটা করবেন না, খুব স্ট্রং, এবং সেখানে স্পেশাল ক্যারেক্টার দেবেন, স্টার, হ্যাশ, এই ধরনের বিভিন্ন ক্যারেক্টারগুলো বেশি করে ঢোকান, এবং ঘন ঘন পাসওয়ার্ড বদল করুন। হ্যাঁ, একটা পাসওয়ার্ড বেশি দিন রাখা যাবে না। সে আপনার ফোনের প্যাটার্ন লক হোক, ফোনের যে কোনো বিভিন্ন স্পেশাল ইয়েগুলো যেগুলো আছে, ফিচারগুলো আপনি বেশি ব্যবহার করেন, ফোনপে, ওয়ালেট, এইগুলো, এখানে কিন্তু পাসওয়ার্ডটা ঘন ঘন আপনাকে চেঞ্জ করতে হবে, স্পেশালভাবে তৈরি করতে হবে। একই পাসওয়ার্ড বেশি দিন ব্যবহার করা যাবে না। আরেকটা যেটা আমরা করি ফেসবুক, হোয়াটসঅ্যাপে, আমরা আপডেট স্ট্যাটাস দিই সব সময়। কোথাও যাচ্ছি, গোয়িং টু কলকাতা, তাই তো, দীঘায় যাচ্ছি, না, চেষ্টা করুন আপনি দীঘায় গেছেন, ঘুরছেন, ছবি তো ফেসবুকে বন্ধুদের দেখাবেন, শেয়ার করবেন, এটা তো স্বাভাবিক। ঘুরে আসার পরে দিন। এই আপডেটগুলো আমাদের বিভিন্নভাবে ক্ষতি করে, আমি পরে কোনো একটি ভিডিওতে বলবো কি ভাবে ক্ষতি করছে আমাদের। আমরা হয়তো খুশি আনন্দে ঘটনা, মানে ঘটার কত তাড়াতাড়ি সেটা উপস্থাপন করতে পারি সোশ্যাল মিডিয়াতে, সেটার জন্য আমরা অপেক্ষা থাকি, কিন্তু এইগুলোই হ্যাকারদের একটা কিন্তু হাতে আমরা অস্ত্র তুলে দিচ্ছি। এবং এই এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা যতটা আমাদের উপকারে লাগছে, ততটাই কিন্তু ভয়ঙ্কর ক্ষতিও করছে। এআই টুলস বা এআই এর টেকনোলজির আমাদের কিভাবে ভালোর সাথে সাথে খারাপ করছে, আমাদের কোথায় কোথায় আঘাত করছে, সেইটা আমি তুলে ধরবো পরের ভিডিওতে অবশ্যই। এবং আরেকটা জিনিস, পেমেন্টের ক্ষেত্রে ফোনপে, ইউপিআই গুলো, যার যে বিভিন্ন ইউপিআই গুলো রয়েছে, ফোনপে, গুগল পে, পেটিএম, এগুলো ব্যবহার করার ক্ষেত্রেও কিছু অসতর্কতার কারণে প্রচুর ফেক পেমেন্টের জালে আমরা জড়িয়ে পড়ছি, সেইগুলো নিয়েও পরে আলোচনা করবো। আপনাদেরও যদি কোনো বিশেষ সাজেশন থাকে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।